আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো যারা সৌদি আরবে আসছেন বা অন্য যে কোনো রাষ্ট্রে যান ফুড ডেলিভারির কাজে, তা একটা কথা সবসময়ের জন্য মনে রাখবেন যারা ডেলিভারির কাজে আসতেছেন ফুড ডেলিভারি, তো আপনি যদি রাইডার মানে গাড়ি যদি ঠিক মতন চালাতে পারেন বা গাড়ি চালানোর বয়স যদি 10 বছর 12 বছর এরকমের যদি মেয়াদ হয়ে থাকে, তাহলে আপনি ডেলিভারি কাজ করেন। কারণ বাংলাদেশে যেভাবে গাড়ি চালান তার চেয়ে কিন্তু 2 থেকে 3 গুণ গাড়ি চালাতে হবে। 2 থেকে 3 গুণ বলতে আপনার স্পিড থাকবে সর্বোচ্চ উপরে হচ্ছে আপনার 120 বা 30, আর সর্বোচ্চ নিচে থাকবে হলো 70 আছে ম্যাক্সিমাম নিচে। তো এরপরে হচ্ছে আপনার এই গাড়িগুলো আপনার যে আরব কান্ট্রি যেগুলো আছে এরা চলে হচ্ছে বাম সাইড দিয়ে, মানে আপনাকে ডাইন সাইড থেকে হলো ওভারটেক করবে আর বাম সাইড থেকে হচ্ছে আপনাকে যেতে হবে। আর আপনি যে সময় ওভারটেক করবেন ওই সময় আপনি ডাইন সাইড থেকে ওভারটেক করবেন। আর যাওয়ার সময় সব সময়ের জন্য হাতের ডাইন সাইডে থাকতে হবে। সব সময়ের জন্য হাতের ডাইন সাইডে। আমরা চালাই হলো বাম সাইডে আর এরা চালায় হলো ডাইন সাইডে। সবসময়ের জন্য ডাইন সাইড দিয়ে আপনি সবকিছু করবেন। ওভারটেক করুন, যা করবেন সব ডাইন সাইড থেকে। আর বিশেষ করে সেটা হচ্ছে আপনি যদি নতুন গাড়ি চালক হন, যে নতুন আসছেন, তাহলে কিন্তু আপনি এই কাজে আপনি কোনো সময়ের জন্য যুক্ত হবেন না। তাহলে কিন্তু আপনি সমস্যায় বাধতে পারেন। কারণ এতগুলো টাকা খরচ করে আসবেন দেশের থেকে, তাহলে কিন্তু আপনি একটা বিপদে বাধতে পারেন। কি রকমের? যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ না করুক, তাহলে কিন্তু আপনার লাইফটা বরবাদ হয়ে যাবে। যার কারণে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে আপনি এই ডেলিভারি কাজ করবেন না। অন্য যে বিষয় আছে সেই বিষয় নিয়ে কাজ করুন, তাও লাভ হবে। লাগে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসেন, এসির কাজ শিখে আসেন। এরকমের আরো আছে, বিভিন্ন পদে কাজ আছে। সেই কাজগুলো শিখে আসেন, তাহলে কিন্তু আপনি সেই কাজে ভালো হবেন। আর আমার মতে বিদেশের মাটিতে বাইক না চালানোই বেটার। যদি আপনি যে প্রাইভেট কারের বড় গাড়ি যদি চালাতে পারেন সেটা হচ্ছে ভিন্ন কথা। কারণ ওইগুলো খুবই কম অ্যাক্সিডেন্ট হয়। কারণ ওইগুলো অ্যাক্সিডেন্ট হলেও সমস্যা হয় না। কিন্তু মোটরসাইকেলে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। বিশেষ করে হলো পিছন থেকে লাগিয়ে দেয়। আ এ কেউ আছে মাতাল-টাতাল হইয়া আসে। বিভিন্ন কায়দায় পিছন থেকে লাগায়া দেয়। যার কারণে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হয়। আর এইগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। তা গাড়ি চালানোর সময় তো আর খেয়াল করা যায় না। আর মোটরসাইকেলে হলো চুল পরিমাণ টাচ লাগলে পইড়া যাবে। যার কারণে আপনার আ যেকোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর সবসময়ের জন্য কাগজপাতি ওকে রাখতে হবে। তা এত রিস্ক নিয়ে লাভ কি? এত রিস্ক নিয়ে কোনো লাভ নাই। আর বেশিরভাগ হচ্ছে এইসব রাইডারের টাকা আছে মাইর যায়। তা আমার মতে এই কাজ না করাই সবচাইতে উত্তম কাজ হবে। আপনি অন্য কাজ করুন, তাও লাভ হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের ভিডিও এই তোমাদের থাকলো। তা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।